কাশ্মীরের উড়িতে হামলার পর উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের সীমান্ত জুড়ে। যুদ্ধে জড়িয়ে যাওয়ার পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি বৈঠক করেছে দুদেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাকিস্তানের আকাশে উঠছে বোমারু বিমান। দুদেশ ফের যুদ্ধ জড়িয়ে পড়বে কিনা এটা বলা যাচ্ছে না, তবে এর আগে যতবারই যুদ্ধ জড়িয়েছে প্রতিবারই জয় পরাজয় পরিবর্তে সমঝোতা সুরাহা হয়েছে। 1947 স্বাধীনতার বয়স তখন মাত্র 2 মাস। জম্মু কাশ্মীরে ঢুকে পড়ল পাকিস্তানের মিলিশিয়া বাহিনী। কিছুদিন লড়াইয়ের পর অবস্থা কঠিন বুঝে রাজা হরি সিং ভারতের শরণাপন্ন হলেন। সেই হলো চুক্তি। এরপর সম্মুখ সমরে নেমে পড়ে ভারতীয় এবং পাক বাহিনী। পরে জাতিসংঘ হস্তক্ষেপ ঘোষিত হয় যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির সময় সুবিধাজনক অবস্থান ছিল ভারতীয় সেনা। 1949 সালে জাতিসংঘ যুদ্ধবিরতি এবং 1972 সালের সিমলা চুক্তির ফলে কাশ্মীরের 1/3 ভূখণ্ড চলে যায় পাকিস্তানের কবজায়। 1965 ঠান্ডা যুদ্ধের যোগ। কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টায় অপারেশন জিব্রাল্টারের পরিকল্পনা করে পাক সেনা। জবাবে পশ্চিম পাকিস্তানে হানা দেয় ভারতীয় বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল সবচেয়ে বড় লড়াই। ভারতীয় ট্যাঙ্ক ও গোলন্দাজ বাহিনীর আক্রমণে নাস্তানাবুদ হয় পাক সেনা। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার হস্তক্ষেপ ঘোষিত হয় যুদ্ধবিরতি। তাশখন্দ চুক্তি করে ভারত পাকিস্তান। যুদ্ধবিরতির সময় পাক সেনার চেয়ে অনেক সুবিধাজনক জায়গা ছিল ভারতীয় সেনা। 1971 স্বাধীনতাকামী পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপর পাক সেনাদের মদদে নরকীয় অত্যাচার চালায় রাজাকার আল বদর বাহিনী। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে শুরু করে উদ্বাস্তুরা। পাকিস্তানের সেনার সঙ্গে লড়াইয়ের মুক্তি বাহিনীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ইন্দিরা গান্ধী। উত্তর ভারতে পাক সেনা বোমা বর্ষণ শুরু করলে ভারতীয় সেনা সরাসরি যুদ্ধ নেমে পড়ে। মাত্র 13 দিনের লড়াইয়ে আত্মসমর্পণে বাধ্য হয় পাক সেনা। মুছে যায় পূর্ব পাকিস্তান জনমনে স্বাধীন বাংলাদেশ। 1999 সাল জম্মু কাশ্মীরে কারগিলে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় ভূখণ্ড ঢুকে পড়ে পাক সেনা। পরমাণু শক্তিধর 2 দেশ এই প্রথম জড়িয়ে পড়ে সীমিত যুদ্ধে। শুরু হয় অপারেশন বিজয়। ভারতীয় সেনার পরাক্রমে আবার নিয়ন্ত্রণ রেখায় ফিরে যেতে বাধ্য হয় পাক সেনা। বিদেশি হানাদারদের হাত থেকে দখলমুক্ত হয় কারগিল। ধন্যবাদ সাথে থাকার জন্য। প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব।